নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো গোলাপজাম। গোলাপজাম বানানো কিন্তু খুবই ইজি। আমি সুজি দিয়ে গোলাপজাম মিষ্টিটা বানাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। খুবই সফট আর নরম, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আর সামনে তো দোল আসছে, তাই দোলেতে আপনারা বাড়িতে এভাবে গোলাপজাম মিষ্টি অল্প সময়ে বানিয়ে ফেলুন। চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক। গোলাপজাম মিষ্টি বানানোর আগে আমি সবার প্রথমে চিনির শিরা তৈরি করে নিচ্ছি। একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর দেব 2.5 কাপ জল। মিনিট 2 ফুটিয়ে নেব, তাহলে চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। চিনির শিরা তৈরি করে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর আমি গোলাপজাম মিষ্টিটা বানাবো। আপনারা ছোটো এলাচ দিতে চাইলে অল্প ছোটো এলাচ দানা গুঁড়ো করে দিতে পারেন। কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। আর আমি একটু জলের পরিমাণ বেশি দিয়েছি, কারণ গোলাপজাম মিষ্টি বানানোর পর আমি চিনির শিরাতে অল্প ফোটাবো, তার জন্য আমি চিনির শিরাতে জলের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন। তারপর দিয়ে দেব দুধ। দুধ আমি আগের থেকে ফুটিয়ে লিকুইড দুধ রেখেছিলাম, 2.5 কাপ দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পর দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। দুধের সঙ্গে চিনিটা আমি অল্প দিলাম গোলাপজাম মিষ্টি টেস্টটা ভালো আসার জন্য। আপনারা চাইলে চিনিটা এখানে নাও দিতে পারেন। এবার দুধের সঙ্গে চিনিটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সুজি। সুজি আমি 1 কাপ নিয়েছি। আর সুজি একসঙ্গে 1 কাপ সুজি ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন আর অনবরত নাড়তে থাকবেন। গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়তে নাড়তে আপনারা দেখবেন যে শক্ত আকারে একটা ডোয়ের মতো হয়ে গেছে, আর ননস্টিক কড়াইয়ের মধ্যেও লেগে থাকছে না। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে কিছুক্ষণ নাড়তেই নাড়তেই কিন্তু সুন্দরভাবে গোলাপজাম মিষ্টি বানানোর জন্য সুজির ডোটা তৈরি হয়ে যাবে। এবার আমি আলাদা একটা থালার মধ্যে ঢেলে নেব। খুবই গরম আছে, 1 মিনিট ওয়েট করব। তারপর হাতের মধ্যে অল্প ঘি কিংবা তেল লাগিয়ে মিনিট 20 ভালোভাবে এভাবে ঠেসে নিতে হবে। যত বেশিক্ষণ টাইম দিয়ে আপনারা ঠেসে নেবেন, টেস্টটা ভালো হবে আর সফট হবে গোলাপজাম। এইভাবে আমি লম্বা শেপ করে ছোট ছোট করে লেচি করে গোলাপজাম মিষ্টি তৈরি করে নেব। আপনারা আপনাদের মতো করে শেপে গোলাপজাম মিষ্টি বানাতে পারেন, ছোট আকারে করতে পারেন কিংবা বড় আকারেও আপনারা একটা একটা করে গড়ে নিতে পারেন। 1 কাপ সুজিতে গোলাপজাম মিষ্টি প্রায় 15 থেকে 16 পিসের মতো হয়ে যাবে আমি যেভাবে শেপে বানাচ্ছি। সবগুলো গোলাপজাম মিষ্টি তৈরি করে নিচ্ছি। আগের থেকে আমি রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দেবেন। তারপর একটা একটা করে গোলাপজাম মিষ্টি ভাজতে দেবেন। আর ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেম একদম লো করবেন না, আর হাই ফ্লেমেও করবেন না, তাহলে ওপরের দিকটা পুড়ে যাবে। আর লো ফ্লেমে করলে অনেকটা সময় ধরে যখন ভাজবেন ওপরে দিকটা ফেটে যায়। তাই আপনারা গ্যাসের ফ্লেমটা লো রাখবেন না, হাই টু মিডিয়াম রেখে গোলাপজাম মিষ্টি ভাজবেন আর অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন বেশ গোল্ডেন ব্রাউন কালার মতো হয়ে আসছে। আর আপনারা যদি কড়া করে ভাজতে চান তাহলে ভাজবেন, তবে গোলাপজাম মিষ্টি কালারটা দেখবেন যে ব্রাউন কালার এসে গেছে, তাহলে ভাববেন যে ভাজাটা হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে করে কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে। ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আলাদা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর চিনির শিরার মধ্যে সবগুলো গোলাপজাম মিষ্টি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিনিট 2 ফোটাবো, তাহলে গোলাপজাম মিষ্টি খুব সফট হবে। ঢাকা দিয়ে মিনিট 2 রাখার পর গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গোলাপজাম মিষ্টিটা তৈরি হয়েছে। এইভাবে বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। বাড়ির সবাই মিলে খান, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি মিষ্টিগুলো প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকের এই গোলাপজাম মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন।
পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।